ডাকসুর মনোনীত সদস্য যেভাবে ফাটাকেস্ট স্টাইলে আসলে রাজনীতি করার চেষ্টা করছে, যে ভারতীয় ওই মুভির মধ্যে আমরা দেখেছি যে কারো কোনো ধরনের আইন নাই, মানবাধিকার নাই, যে কোনো সময় গিয়ে চড়াও হয়। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। একজন মুনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভ্রাম্যমাণ হকার রয়েছে, আমরা দেখেছি যে বিভিন্ন মাদক যারা বিক্রির সাথে জড়িত তাদেরকে যে উচ্ছেদ অভিযান রয়েছে, সেই উচ্ছেদ অভিযানকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা একটি সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয় পাবো, এটা আমরা আশা করি। কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং প্রক্টোরিয়াল টিমের সাথে কয়েকজন ডাকসুর মনোনীত সদস্য যেভাবে ফাটাকেস্ট স্টাইলে আসলে রাজনীতি করার চেষ্টা করছে, যে গিয়ে সরাসরি মারতে উদ্যত হওয়া এবং যে অভিযান, উচ্ছেদ অভিযানের যে স্টাইল, সেই স্টাইলটা আসলে একজন শিক্ষার্থীর সাথে যায় না। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও স্ট্রিক্ট হওয়া উচিত, যে কিভাবে তারা এই উদ্ধার অভিযানটা পরিচালনা করবে। এবং আর ফাটাকেস্ট স্টাইল বলতে আমরা মনে করি যে কোনো ধরনের বাছবিচার ছাড়া এটার ভবিষ্যৎ ইম্প্যাক্ট কী এবং যাদের সাথে অন্যায়টা করা হচ্ছে, যদি অন্যায় হয়ে থাকে বা আইন লঙ্ঘন করে কারোর উপর অত্যাচার করা হয়ে থাকে, সেই আইনটা লঙ্ঘন যদি করা হয় সেক্ষেত্রে আমি মনে করি যে আমি একটা কাজ করে দিলাম, কিন্তু পরবর্তী ইম্প্যাক্ট সেই লোকটা কোথায় যাবে, কিভাবে কি হবে এবং তার সাথে যে আচরণটা করা হলো সেটা যুক্তিযুক্ত হলো কিনা, তার মানবাধিকার সেটা লঙ্ঘিত হলো কিনা, এই ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু আসলেই আমাদের সজাগ থাকতে হবে। তো ভারতীয় ওই মুভির মধ্যে আমরা দেখেছি যে কারো কোনো ধরনের আইন নাই, মানবাধিকার নাই, যে কোনো সময় গিয়ে চড়াও হয়, একজন মন্ত্রী সে গিয়ে চড়াও হয় এবং তাদেরকে মারপিটের মাধ্যমে উচ্ছেদ করে। আসলে এটা যেই কাজটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই কাজটা তার নিজের করা উচিত নয় বলে আমি মনে করি।